ইজতেমার ময়দানে 23 যুগলের যৌতুকবিহীন বিয়ে। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনে 23 যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার বা আসর ইজতেমা ময়দানে মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। সুয়ারে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রহমান এর তথ্য সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ের আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগল যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা জোহাইরুল হাসান। অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে 23 যুগলের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা জোহাইরুল হাসান অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ৮৬ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনের পক্ষের লোকদের কাছ থেকে তারিখ সংরক্ষণ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে এই সব বর কনের অভিভাবকের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের আজানের আগে নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের পরিবার। আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সুয়ারে নিজামের মাওলানা জুবারের অনুসারে মুসল্লিদের ২ ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।